আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, তবে সেই ক্রিকেটকে যেন অশ্লীলতায় পরিণত করেছে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশের শোবিজ অঙ্গনে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্ট ঘিরে এবার উঠেছে অশ্লীলতার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে লিগের কয়েকজন মেন্টর ও অংশগ্রহণকারী অভিনেত্রীদের বিরুদ্ধে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। খেলার জন্য সুযোগ সুবিধা অনেক পাওয়া যেত, আর আমি প্রচুর খেলতে পছন্দ করি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন সম্প্রতি এক আইনি নোটিশের মাধ্যমে অভিযোগ তুলেছেন, এই ক্রিকেট লিগের কিছু অংশগ্রহণকারী নারী তারকা শালীনতা বজায় না রেখে ছোট ও অশালীন পোশাকে মাঠে উপস্থিত হয়েছেন এবং অশালীন অঙ্গভঙ্গিমার মাধ্যমে ক্রিকেট খেলার নামে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন। এতে সাধারণ দর্শক, বিশেষ করে পরিবার ও শিশুদের মাঝে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না। আপনারা সবাই জানেন মারিয়া মিম একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম। নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো, যা প্রমাণ করে ইচ্ছাকৃতভাবে অশালীনতা ছড়ানো হয়েছে। এতে দেশের সংস্কৃতি, সমাজ ও ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন এই আইনজীবী। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। অভিযোগের তীরে রয়েছেন নির্মাতা ও মেন্টর প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও সিনথিয়া ইয়াসমিন। এছাড়া অভিযুক্ত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশা। আইনি নোটিশে দাবি করা হয়, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানকার সংস্কৃতি ও সমাজ কাঠামো শালীনতাকে গুরুত্ব দেয়। তাই সেলিব্রিটি ক্রিকেট লিগের মতো অনুষ্ঠানেও সেই শালীনতা বজায় রাখা উচিত। আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সদুত্তর না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন। তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি সরিয়ে নিয়ে আসছে না, তাদেরকে আমরা একটা 15 দিনের সময় দিয়েছি, যেন 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে। আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। উল্লেখ্য, গত 5 মে ঢাকা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং 13 মে টুর্নামেন্টের পর্দা নামে। এবারের আসরে জয়লাভ করেছেন গিগাবাইট টাইটান্স দল, যেখানে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মৌসুমী হামিদ ও মেহেজাবিন চৌধুরী সহ আরও অনেকে। সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এই ধরনের বিতর্ক শোবিজ অঙ্গনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সমাজের একাংশ এই অভিযোগকে সমর্থন করলেও অন্য পক্ষ বলছে এটি শিল্পীদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এখন সামনে কি হয় সেটি দেখার অপেক্ষা। ওয়াহিদা পারভীন, আজকাল।